এখনই ওরা যেতে চায় না, কারণ এরা এখন জামাই আদরের উপরে আছে। তাহলে আর রোহিঙ্গা সংকট কাটার তো কোনো ওয়ে নাই। তাদের নিজ দেশে গিয়ে ঈদ করবে, কিন্তু হচ্ছে তার বিপরীত। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করলে আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসবে। রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে এসে সাপ হয়ে আমাদের গায়ে সুবল মারক, এটা আমরা চাই না। আর কোনোদিনও মায়ানমার যাওয়ার নাম নেবে না, ওরা বাংলাদেশে থাকার জন্য চাইবেন। রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এই বিষয়টি কিভাবে দেখছেন কক্সবাজারের সাধারণ মানুষ, আমরা আজকে জেনে নিব পেনোয়া নিউজের মাধ্যমে। চলুন আমরা জেনে আসি। শহরে আপনি যদি রোহিঙ্গাদেরকে স্থায়ী অবকাঠামোর জন্য নীতিগত সিদ্ধান্ত দেন, আমরা কক্সবাজার যারা সাধারণ জনগণ আছি, আসলে আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত, যেটা আমি মনে করছি আর কি। আমরা এমনিতে কক্সবাজারে যদি আপনি বড় কোনো সমস্যার কথা বলেন, সবার আগে রোহিঙ্গা ক্রাইসিসটাই আসে। এই জনগোষ্ঠী আমাদের দেশের নাগরিক নয়। আমরা এখনো পর্যন্ত দেখছি আমাদের দেশের যে নাগরিক, তাদেরই আমরা বসবাসের জন্য জায়গা জমি সঠিকভাবে বরাদ্দ দিতে পারছি না। অনেক জায়গায় আমাদের দেশের নাগরিকদেরকে উচ্ছেদ করে দেয়া হচ্ছে। এখনই ওরা যেতে চায় না, কারণ এরা এখন জামাই আদরের উপরে আছে। ওদেরকে যদি স্থায়ীভাবে দেওয়া হয়, দেখা গেছে এখন যে চুরি ছিনতাই বা অকারেন্স করতেছে, এটা আরও বাড়বে। কারণ এরা বিল্ডিং পাইলে, অবকাঠামো পাইলে স্থায়ীভাবে, তখন তো আর ফিরতে না, ওদেরকে যদি জোর করে ফিরাই দেওয়া হয় তাও যাবে না। গত বছর আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে আগামী বছর তারা, আমি মনে করি সারা বাংলাদেশে আমরা হুমকির মুখে পড়ব, শুধু কক্সবাজার নয়। সেজন্য আমি চাইব এই রোহিঙ্গাদেরকে যদি স্থায়ী অবকাঠামোর মধ্যে রাখা হয়, তাদেরকে একটি সীমানার মধ্যে যাতে রাখা হয়, যেটা বাসাঞ্চরে হয়েছে ইতিমধ্যে। এটা আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ, তাদেরকে বাসাঞ্চরে নিয়ে গিয়ে ওখানে চারপাশেই সাগর আছে বেষ্টিত, যে কোনো মুহূর্তে চলে যাবে। এই জন্য স্থাপনাটা ছিল আপনার টেম্পোরারি বাস দিয়ে, আপনার পলিথিন দিয়ে, এভাবে স্থাপনাটা করা ছিল। এখন স্থায়ীভাবে যদি স্থাপনা করে, তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে। কিন্তু এরপরও যদি আমাদের এই বর্তমান সরকার আবার নতুন করে স্থায়ী করার সিদ্ধান্ত নেয়, তাহলে আর রোহিঙ্গা সংকট কাটার তো কোনো ওয়ে নাই। তাদের নিজ দেশে গিয়ে ঈদ করবে, কিন্তু হচ্ছে তার বিপরীত। কিছুদিন আগে আপনি জানেন তাদেরকে সিম কার্ড ব্যবহার করার জন্য 10,000 না কত প্রাথমিকভাবে সিম কার্ড দিয়েছে, এখন দিচ্ছে স্থায়ী আবাসনের জন্য অনুমোদন। কালকে পরশু যে আপনি নাগরিকত্ব দিবে না, এটার কোনো গ্যারান্টি আছে? তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যারা কক্সবাজার শহরে বসবাস করছি, আমরা তো এটা ভালোভাবে নিচ্ছি না। আমাদের ভবিষ্যৎকে এভাবে হুমকির মুখে ঠেলে দেওয়ার অধিকার তো এই সরকার এভাবে নিতে পারে না। সাপদের যদি আমরা ঘরের জায়গা দিই, তাহলে তা আরও বিষাক্ত হয়ে যাবে। আমরা চাই না যে রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে এসে সাপ হয়ে আমাদের গায়ে সুবল মারক, এটা আমরা চাই না। সেই জায়গায় আমাদের একটি প্রতিবেশী দেশ, তারা নির্যাতিত বলে আমরা তাদেরকে সাময়িকের জন্য শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছি, কিন্তু তারা যদি এখানে স্থায়ীভাবে অবকাঠামোগত তাদের স্থাপনাগুলো যদি পেয়ে যায়, আমি মনে করছি তারা এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য যাবতীয় সব রকমের মানসিক প্রস্তুতি গ্রহণ করবে, এবং তাদেরকে তাদের দেশে আর পাঠিয়ে দেওয়াটা, ফেরত দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে না বলে মনে করছি। এটারও একটা কারণ আছে, বিশেষ করে আমার মনে হয় এনজিও যারা আছে, সবার আগে অনেক, যখন ওরা প্রজেক্ট ছিল, এখন অনেক প্রজেক্ট কমে গেছে। এদেরও একটা যোগসাজশ আছে, যাতে ওদেরকে স্থায়ীভাবে কিছু করা হয়, যাতে ওদের প্রজেক্ট আসে। রোহিঙ্গাদের যদি স্থায়ী অবকাঠামো রাখা হয়, এমনভাবে তাদেরকে শৃঙ্খলিত করে রাখা হোক, যেটা সীমানা যাতে তারা লঙ্ঘন করতে না পারে, এবং কোনোভাবেই তারা আরসা বাহিনী দ্বারা হোক, রোহিঙ্গারা জনগোষ্ঠী দ্বারা আমাদের স্থানীয় কোনো জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, এটা যাতে না হয়, এবং কেউ যাতে এই রোহিঙ্গাদেরকে কোনো খারাপ কাজে, সন্ত্রাসী কার্যক্রমে ভাড়া নিতে না পারে। কোনো ধরনের আমাদের কক্সবাজারের যে অবস্থা, আমাদের স্থানীয় মানুষজন, টুরিস্ট, পর্যটন, সব কিছুর মধ্যেই তো একটা সবার এফেক্ট পড়তেছে। তো এটা স্থায়ীভাবে যখন করবে, তাহলে এটার তো দিন দিন আরও অগ্রগতি বেড়েই চলবে। ওরা রোহিঙ্গারা আর কোনোদিনও মায়ানমার যাওয়ার নাম নেবে না, ওরা বাংলাদেশে থাকার জন্য চাইবেন। সুতরাং আমি বাংলাদেশ সরকারকে বলবো, এসব অবকাঠামো থেকে সরে গিয়ে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে কীভাবে ফেরানো যায় সে ব্যবস্থা করার জন্য। রোহিঙ্গা দেশে ফিরে যাক, ওটাই আমাদের কাম্য। এখন এসে বিষাক্ত সাপের মতো আমাদেরকে যখন চুবল মারতেছে, আমার বক্তব্য রোহিঙ্গাদের স্থানে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার পয়েন্ট।